মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস চাঁপ। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে খাসির মাংস চাঁপটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এখানে আছে বন্ধুরা আমার খাসির মাংস। দোকানে গিয়ে বললেই হবে যে খাসির মাংস চাপ বানাবো, তো আমাকে চাপ বানিয়ে দিয়েছে। এখানে আছে আমার খাসির মাংস, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু। আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। খাসির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। টক দই আমি 3 চামচ দিয়ে দিলাম। এখানে আছে আমার ঝাল লঙ্কার পাউডার, ধনের পাউডার, গোলমরিচের পাউডার, জিরের পাউডার, নুন দিয়ে দিলাম। এখানে আছে আমার গোলাপ পানি একদম অল্প পরিমাণ দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এটা ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। চাপের মাংসটা মশলা মাখকে আমি নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমার 4-5 ঘন্টা হতে একটু বাকি আছে বন্ধুরা। আমার যে বিরিয়ানির মশলা ছিল, বিরিয়ানির মশলা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে আবার হাতের সাহায্যে মেখে নিলাম। আবার আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এটা নিয়ে আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেবো বন্ধুরা। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমার তেল আছে বন্ধুরা। এই তেলের মধ্যে আমি চাপের মাংসটা রান্না করে নেব। চাপটা যে আমি মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্যে, এবার চাপটা আমি মশলাগুলো ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে মাংসগুলো ভেজে নেব বন্ধুরা। যতটা পারবো মশলাটা ঝেড়ে ঝেড়ে মাংসগুলো ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে করে মাংসটাকে আমি 5 মিনিট ভেজে নেব বন্ধুরা। আমি 5 মিনিট মাংসটা ভেজে নিয়েছি বন্ধুরা। এবার যে আমার গ্রেভিটা ছিল মাংসের, গ্রেভিটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। আর আমি 5 মিনিট কষিয়ে নেব বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে খাসির মাংস চাপ বানিয়ে ফেলবেন। এটা বন্ধুরা ভাত, রুটি, পরাটা, পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন। আর এটা আপনারা ফ্রিজে রেখে রেখে কিছুদিন খেতে পারবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন।
আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে করে খাসির মাংসর চাপ বানিয়ে নেবেন, ছোট বড় সকলে দেখবেন খুশি করে খাবে। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি 3 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট আমার কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ঢেকে দিলাম, মাঝে মধ্যে একবার করে দেখব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম, আবার 5 মিনিট পরে আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেব। আমার খাসির মাংসর চাপ রান্না পুরো রেডি। খাসির মাংস চাপ আমার পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।